জেনজিদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। নেপালের সচিবালয় থেকে এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করা হয়েছে বলে জানায় বিবিসি। সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে গতকাল সোমবার থেকে নেপালে বিক্ষোভ চলছে। কারফিউ উপেক্ষা করে আজ সকাল থেকেই বিক্ষোভকারীরা রাস্তায় নামেন। তারা নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয় সহ বিভিন্ন মন্ত্রী ও রাজনীতিকের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালায়। রাজধানীর কাঠমান্ডুতে ব্যাপক সহিংসতা ও দুর্নীতিবিরোধী বিক্ষোভের 2 দিন পর মঙ্গলবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন কেপি শর্মা ওলি। এই বিক্ষোভে এখন পর্যন্ত 19 জন নিহত হয়েছেন। জেনজেট প্রটেস্ট বা জেনজি বিক্ষোভ নামে পরিচিত এই আন্দোলনের একটি প্রধান দাবি ছিল ওলির পদত্যাগ। বিক্ষোভকারীদের নেপালের পার্লামেন্ট ভবনে আগুন লাগিয়ে দেওয়ার কয়েক ঘন্টা পর ওলির পদত্যাগের ঘোষণা আসলো। বিক্ষোভের তীব্রতা বাড়তে থাকায় মঙ্গলবার পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এক লিখিত বিবৃতিতে তিনি জানান, বর্তমান রাজনৈতিক সংকটের শান্তিপূর্ণ ও সাংবিধানিক সমাধান নিশ্চিত করতেই তিনি পদত্যাগ করেছেন। সোমবার থেকে রাজধানীর কাঠমান্ডু ও দেশের বিভিন্ন এলাকায় দুর্নীতি বিরোধী বিক্ষোভ শুরু হয়। এক পর্যায়ে তা সহিংস হয়ে ওঠে। পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত 19 জন নিহত হয়েছে বলে জানা যায়, যার মধ্যে মঙ্গলবার মারা যান 2 জন। প্রতিবাদকারীরা প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও সহ বেশ কয়েকটি রাজনৈতিক নেতার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। হামলার শিকার হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেওবাও। রাজনৈতিক দলের একাধিক কার্যালয়ে হামলা চালানো হয়। নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় দেশজুড়ে অভ্যন্তরীণ বিমান চলাচল বন্ধ করে দিয়েছে নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। রাজধানীর বাইরে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়, এই যুক্তিতে তারা ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও বেশিরভাগ অভ্যন্তরীণ ফ্লাইট স্থগিত করেছে। এদিকে সংঘর্ষে মৃত্যুর পর কারফিউ জারি করা হলেও তা উপেক্ষা করে আন্দোলন আরও ছড়িয়ে পড়ছে। প্রসঙ্গত, গত 4 সেপ্টেম্বর থেকে নেপালে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউব সহ 26টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হয়। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল শুরু হলেও এক পর্যায়ে তা সহিংসতায় রূপ নেয়। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে পার্লামেন্টের সংরক্ষিত এলাকায় প্রবেশের চেষ্টা করলে শুরু হয় সংঘাত। এই সময় পুলিশ বিক্ষোভকারীদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঠমান্ডুতে কারফিউ জারি করে প্রশাসন। এই আন্দোলনকে জেনজি রেভলিউশন নাম দেয় বিক্ষোভকারীরা। এদিকে বিক্ষোভের মুখে পড়ে পদত্যাগ করেছেন বেশ কিছু মন্ত্রীও। পালানোর সময় নেপালের অর্থমন্ত্রী বিষ্ণুপ্রসাদ পৌডেলকে রাস্তায় ধাওয়া করেছে ছাত্র জনতা। ভাইরাল হওয়া এক ভিডিও ফুটেজে দেখা যায়, ছাত্র জনতা রাস্তায় বিক্ষোভের সময় তাদের সামনে এসে পড়েন নেপালের অর্থমন্ত্রী বিষ্ণুপ্রসাদ পৌডেল। এই সময় অর্থমন্ত্রী দৌড়ে পালানোর সময় এক বিক্ষোভকারী তাকে দেখামাত্রই ফ্লাইং কিক মেরে মাটিতে ফেলে দেন। পরে তিনি উঠে দাঁড়ালে এক বিক্ষোভকারী তাকে আর না মারতে অনুরোধ করলে পরে অর্থমন্ত্রী নিরাপদে সরে যেতে দেখা গেছে।